নমস্কার প্রিয় দর্শক এবং শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আবারও বেশ কয়েকদিন পরে আরও একটি স্বরচিত কবিতা নিয়ে আমি ফিরছি। কবিতার সম্পর্কে বিশেষ কিছুই বলবো না। যখন কবিতাটির নাম শুনবেন এবং কবিতাটি শুনবেন তখন অবশ্যই বুঝতে পারবেন এটি একটি সমসাময়িক বিষয়কে কেন্দ্র করে নিয়ে লেখা। কবিতার নাম বাঁচতে শেখো তিলোত্তমা। আপনি যে নাম্বারটিতে কল করছেন এখন সেটি সুইচ অফ রয়েছে। টিং টিং, ফোনটা কেটে গেল। ফোনের মেয়েটির গলা কি মিষ্টি, কত সহজেই বলে খালাস হলো। কিন্তু বেচারার শিয়াল, যার হৃদয় অতটাই তিক্ততায় ভারাক্রান্ত, বারবার কল করে চলেছে মাকে। গলায় একরাশ ভয় পড়ে পড়ে খাচ্ছে। অস্থির হাতের আঙুলগুলো আবার চলে যায় স্ক্রিনের কিবোর্ডে। এখন নাকি আবার ফোন পরিষেবা সীমার বাইরে। হায় রে দুর্ভাগ্য, যখন পরিষেবাটাই দরকার পরিষেবা তখন উঁচু টাওয়ারেরও বাইরে। ক্ষোভে রাগে ভয়ে শিউরে ওঠে শিয়া। আরও একবার, 2, 3, 4 বার। ফোনের ওপারে মায়ের গলা। কিরে বল, ভালো আছিস? মা, কি হয়েছে তোর? গলাটা যেন কেমন অন্যরকম লাগছে। শরীর ঠিক আছে তো? নিশ্চয়ই আবার মাইগ্রেনের যন্ত্রণাটা মাথা চাড়া দিয়েছে। কতবার করে বলেছি, তবু তোর সেই রাত জাগা। খাওয়ার তো বালাই নেই। এত পড়াশোনা করলে না ঠিক থাকে মাথা, না থাকে শরীর। মা, ওসব কিছু না। তবে তুমি কি নিউজ চ্যানেলটা দেখোনি? নিউজ চ্যানেল সকাল সকাল? ঘরের কাজকর্ম ফেলে বাইরের দুনিয়া দেখার কি জো আছে? তা কি হয়েছে শুনি? কোনো ভয়াবহ ট্রেন অ্যাক্সিডেন্ট নাকি 5তলা ফ্ল্যাটে আগুন? ঠিকই ধরেছ, আগুন। তবে তবে ফ্ল্যাটে নয়, জীবনে লেগেছে। তোর কথার মানে? জানো মা, তিলোত্তমা, ওই যে আমাদের গ্রামের পূর্ব দিকের ঝকঝকে পাকার বাড়িটা, সেই বাড়ির মেয়েটা যে আমারই বয়সী, যার অসম্ভব ভালো রেজাল্টের জন্য কাঁড়ি কাঁড়ি পুরস্কারে ঘরের শোকেস ঠাসা, যার মেডেলের ছটায় বৈদ্যুতিক আলো ম্লান হয়ে যেত। জীবনের লক্ষ্য ভেদ করে মেডিকেল পাশ করে ভালো ডাক্তারও হলো, যার ব্যবহারে মুমূর্ষু রোগীরা সাহারায় জলাশয় খুঁজে পেত, যার মুক্তের মতো হাতের লেখায় সাফল্য জল জল করত। জীবনের সঙ্গী হিসেবে নিজের প্রিয়জনের সঙ্গে বাগদান সারল। সেই সে সে আজ অনেক দূরে। অনেক দূরে মানে? নিষ্পাপ তরতাজা ফুলটিকে কেউ বা কারো জন্য কালো বুটের তলায় নিশ্চিন্তে মাড়িয়ে দিয়েছে। মানে জানো মা, ব্লেকের লাইনগুলো খুব মনে পড়ে। অদৃশ্য কীটগুলি রক্তিম উল্লাসে মেতে কোমল গোলাপের পাপড়িগুলিকে ক্ষত বিক্ষত করেছে নিজেদের লালসাকে চরিতার্থ করতে। তুই ঠিক আছিস মা? ঠিক কি করে থাকবো? তার থেকে বলো ঠিক কিভাবে থাকতে হয়। কান পাতলে তিলোত্তমা কাঁদছে, চোখ বুঝলে তিলোত্তমা ভাসছে, চোখ খুললে তিলোত্তমা ডাকছে। এলোমেলো বিপ্রস্ত দেহ, দলা দলা কালো চুল এদিক ওদিক ছড়িয়ে। যে চশমার কাছে পৃথিবীটাকে পরিষ্কার দেখত,
সেই কাঁচটা চোখের রক্তে অস্পষ্ট হয়ে গেছে। কলার বন ভেঙে খান খান, সারা শরীর জুড়ে আঁচড় আর কামড়। সভ্য জগতের বিভীষিকা। মিথ্যা আর ছলনার আড়ালে কখনো লাল, কখনো নীল, আর কখনো সবুজ আবরণে আভরণ ঢাকে। পাশবিক শক্তির কাছে জীবনী শক্তি হার মেনে নিয়েছে। আচ্ছা মা, জীবন এত কিছু দিল শুধু কি এই নির্মমভাবে কেড়ে নেওয়ার জন্য? বলো না মা, কেন চুপ করে আছো? কাঁদছো তুমি? কাঁদো, আরও কাঁদো। কান্নার জলে ধুয়ে যাক যন্ত্রণা। কিন্তু কান্নার নোনা জলে সুনামি আনতে পারো, যেখানে এক নিমেষে তলিয়ে যাবে এ সভ্যতা। ভয়ের কাল রাত্রি যাপন শেষ হবে, স্তব্ধ হবে পিশাচের উল্লাস, থমকে যাবে ওই স্বার্থের চাকা। আচ্ছা মা, কি দোষ ছিল তার? সব পেয়েও সব হারানো কোন জন্মের শাস্তি? পৃথিবীর মুখ দেখেও পৃথিবী অধরা থেকে গেল তার মতো, যে কন্যার ভ্রূণে পরিসমাপ্তি হয়। কেন মা, আরো উত্তর দিতে? ও, তুমি পারবে কি করে? তুমিও যে তিলোত্তমাদের মা, যার শুধু প্রশ্ন করার সাহস আছে, উত্তর পাওয়ার অধিকার নেই। বলো না, এভাবে বাঁচা যায়? গন্ধমাদন থেকে সঞ্জীবনীটা এনে দিতে পারো? সঞ্জীবনী? রাস্তাটা যে কাঁটাই ভরা মা, তবু যে বাঁচতে হবে, তোকেও শিখতে হবে। শুধু সাফল্যের পিছনে 7 পাক ঘুরে কিংবা সব পাওয়ার ময়ূরপঙ্খী চড়ে সত্যিকারের বাঁচা যায় না। বাঁচতে হলে বন্ধ দরজায় লাথি মেরে পা ভেঙো না। এর থেকে পর্ণকুটির মতো মুক্ত পাখির মতো জীবনভূমিতে কালবৈশাখী আছড়ে আছড়ে পড়বে। ক্ষুধার্ত পশুরা লোকালয়েও হানা দেবে, তবু নিজেকে বাঁচিয়ে রাখো। সাহসের সঙ্গে বুদ্ধির ছুরিতে শান দিও। বিপদে অটল থাকো, কিন্তু মূর্খামি করো না। আগুন পোড়াবে যেন ঝাঁপ দিও না। সত্য, নিষ্ঠা, কর্তব্য পরায়ণ হও। তার সঙ্গে ঈশ্বরের কাছেও প্রার্থনা করো। ঈগলের মতো চোখ, বাজের মতো নখ, আর শিকারী কুকুরের মতো ঘ্রাণ আর শ্রবণ শক্তি দিতে, যাতে বন্ধুর আড়ালে থাকা ওই শত্রুর মুখোশটাকে এক টানে খুলে ফেলতে পারো। আর এভাবেই বাঁচতে শেখো তিলোত্তমারা। নমস্কার, আজ এ পর্যন্ত। আবারও পরে কোনো আরেকটি স্বরচিত কবিতা নিয়ে ফিরব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পাশে থাকুন।